প্রতিটা বছরেই আমাদের বাড়ির সবাই অপেক্ষা করে এই একটা রেসিপি করার জন্য। তো চলেন রেসিপিটা কি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকাল চলে আসলাম গাছ গাছ থেকে কাঁঠাল নেওয়ার জন্য। সাথে কিন্তু আমার দুই কাকাও আছে। তো কাকা হচ্ছে কাঁঠাল কেটে নিচ্ছিল। আর আজকে আমাদের বাড়িতে কাঁঠাল নিরামিষ করা হবে। তো কাঁঠাল নিরামিষ করার জন্য এখানে আমার কাকা দুইটা কাঁঠাল নিয়েছে। আর কাঁঠাল নিরামিষ কিন্তু কাঁচা কাঁঠাল দিয়েই করা হয়। কাঁঠাল দিয়ে তো অনেকেই অনেক রেসিপি করে খাইছেন। তো একবার এইভাবে নিরামিষ করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। তো এই তো কাঁঠালগুলো নিয়ে আমার কাকা বাড়িতে চলে যাচ্ছিল। আর এখন হচ্ছে কুমড়ার ডাঁটা নিয়ে ডগাগুলো কেটে নিচ্ছিল। কাঁঠাল নিরামিষের সাথে অনেক কিছুই দেওয়া লাগে, যেমন কুমড়ো শাকের ডগা, তারপর হচ্ছে ডাঁটা, তারপর আলু, অ্যান্ড তারপর হচ্ছে 2-3 রকমের ডাল, তারপরে শুকনো সিমের বিচি যেগুলো, ওগুলাও দেওয়া লাগে। তারপর হচ্ছে এই যে আমরা যখন পাকা কাঁঠাল খাই, তো ওই পাকা কাঁঠালের যে বিচিগুলো থাকে ওগুলো দিলে ভালো হয় আর কি। কাঁঠালের বিচি দিলে বেশি মজা হয়। তো যাই হোক, এখানে সবাই মিলে সব কিছু রেডি করে এখন সবাই মিলে আবার কাটাকাটি করতেছিল। তো আমার মেজো কাকি হচ্ছে এখানে কাঁঠাল কেটে নিচ্ছিল, আর আমার কাকা আর অন্য কাকিরা হচ্ছে ডাঁটা, তারপর কুমড়ো শাকের আর ডগাগুলা কেটে নিচ্ছিল। আর আমি হচ্ছে এখানে সমস্ত কিছু ধুয়ে নিচ্ছিলাম। তো আমি এখানে কলের পাড়ে এসে ধুচ্ছিলাম, আমার কাকা আবার আমাকে কল চেপে দিচ্ছিল। তো এই তো পানি আমি সব কিছু ধুয়ে নিয়েছি। আসলে আমাদের বাড়িতে কোনো কাজ হলে আমার কাকারা অনেক বেশি হেল্প করে। আমার আব্বু এরকম ছিল, আমার আব্বু আমার আম্মুর কাজে অনেক বেশি হেল্প করতো। তো যাই হোক, তেমন দেখি এমন আমার আব্বুর ভাইরাও হয়েছে, আব্বুর মতোই হেল্প করে আমার কাকিদেরকে। যাই হোক, এটা কিন্তু অনেক ভালো একটা গুণ তাদের। সবাই এটা খারাপভাবে দেখলো, আমি কিন্তু এটা খুব ভালোভাবে দেখি। আমাদের ফ্যামিলির মানুষ এটা খুব ভালোভাবে দেখে যে বউদেরকে হেল্প করা। তো যাই হোক, এখানে হচ্ছে সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে কাকি রান্না বসিয়ে দিয়েছিল। প্রথমে তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিল, তারপর হচ্ছে ডাল দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছে। তো ডালটাল একটু সিদ্ধ হওয়ার পর কাঁঠালগুলো দিয়ে দিয়েছে। যেহেতু কাঁঠালটা আবার গলে যাওয়ার সম্ভাবনা থাকে, নরম জিনিস, তাই কাঁঠালটা একটু পরেই দিয়েছে। তো এই তো কাকি নাড়তে একটু প্রবলেম হচ্ছিল, বিদায় কাকা আবার নেড়ে দিচ্ছিল। প্রথমে তো আমরা 2টা কাঁঠাল নিয়েছি, কিন্তু পরে আবার আমার পুপিরা আসবে আজকে, তারপর হচ্ছে আরেকটা কাঁঠাল এখানে অ্যাড করা হয়েছে। তো এই তো আমার কাকা অনেক সুন্দরভাবে এগুলা নেড়ে দিচ্ছিল। আর হচ্ছে এখানে প্রথমে যে পানিটা দিয়েছিল ওই পানিটা পরে আবার কম হয়ে গিয়েছিল। আমার কাকি এখানে আরেকটু পানি অ্যাড করলে ভালো হতো আরেকটু। তো এখানে আবার একটু বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে সমস্ত কিছু সিদ্ধের পর এগুলাকে বাগার দেওয়া হয়েছে। ডালে যেভাবে আমরা বাগার দেই ওইভাবে বাগার দেওয়া হয়েছে। তখন আমি ছিলাম না, আমার বেবি কান্না করতেছিল, তো ওকে আবার আমি কান্নাকাটি থামিয়ে আবার আসলাম। তো এই তো এখানে সবাই আবার খাচ্ছিল। আসলে কাঁঠাল নিরামিষ বাদ দিয়ে খাওয়ার চেয়ে এভাবে খালি গরম গরম খেতে অনেক বেশি মজা, অনেক বেশি মজা লাগে। তো আমরা সবাই মিলে এখানে ইচ্ছা রকম খাইছি, মানে যার পেটে যতটুকু ধরছে সে ততটুকুই খাইছে। তো যাই হোক, পাতিলে আর যতটুকু ছিল ততটুকু আমাদের সব কাকিরা মিলে নিয়েছে, আমরাও নিয়েছিলাম। আর পাশাপাশি আশেপাশে যারা ছিল তাদেরকে সবাইকে দেওয়া হয়েছে নিরামিষ। আসলে সবাই তো আবার এত কিছু অ্যারেঞ্জ করতেও পারে না, তাই অনেকে এগুলো রান্না করতেও পারে না, তার জন্যই সবাইকে একটু একটু করে দেওয়া হয়েছে।